আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই বলি, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। তো যারা গ্রাফিক ডিজাইনার ভাই আছেন, আমার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা হচ্ছে আমার ডিজাইনগুলো দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগে, তাই আমাকে লাইক বা কমেন্ট করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের জন্য আজকে কিছু মোটিভেশনাল কথা বলবো। তার আগে আমি আমার কেরিয়ারটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটি হচ্ছে আমি 2022 সালে আমি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন নিয়ে কোর্স কমপ্লিট করি এবং খুব সফলতার সাথে এটি শেষ করি। শেষ করার পরে আমি কাজের মধ্যে আরেকটু মার্কেট প্লেসে যাওয়ার আগে আরেকটু নিজেকে জ্বালিয়ে নিই। কারণ হচ্ছে আমি যখন উম, আমি যখন মার্কেট প্লেসে নামবো, তো আমাকে বায়ারে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দিবে। তো আমি যদি ফিল আপ করতে না পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের সুনাম এবং আমার নিজেরও একটা সুনাম নষ্ট হবে। তো সেই জন্য আমি আরও দীর্ঘ 3 মাস নিজে নিজে প্র্যাকটিস করি। 3 মাস বললে ভুল হবে, আমি 6 মাস আরও অনেক কঠোর হার্ডওয়ার্ক করি। হার্ডওয়ার্ক করার পর আমি আস্তে আস্তে আমার কাজের স্কিল ডেভেলপ করি এবং কোন কোন জায়গায় গ্যাপ আছে সেটি আমি ডিটেলস আমাদের বড় ভাই যারা আছে ডিজাইন করে বিহ্যান্স এবং ড্রিবল থেকে, তাদের থেকে আমি তাদের মেইল নাম্বার কালেক্ট করি এবং তাদের ফোন নাম্বার কালেক্ট করি, তাদের থেকে হেল্প চাই। অনেকে হেল্প করে নাই, তারপরও 100 জনের মধ্যে যদি একজনে হেল্প পাওয়া যায় ওটাই অনেক কিছু। আমি ওরকম একজনকে পাইছিলাম, যিনি আমাকে হয়তো হাতে কলমে শেখায় নাই, কিন্তু যেগুলো বলছে ওগুলো আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করে দিছে। তো তারপর আমার কাজ পাওয়া শুরু হয় আস্তে আস্তে। আমি বেসিক্যালি কোনো মার্কেট প্লেসে কাজ করিনি, সেটি হচ্ছে আমি কাজ করছি লিঙ্কডিন এবং ফেসবুক থেকে। বিশেষ করে বেশিরভাগই হচ্ছে আমি লিঙ্কিং আইডি থেকে কাজ পাইছি, কারণ লিঙ্কিং আইডি এবং বিহ্যান্স এবং ফেসবুক থেকে যে কাজগুলো পাওয়া যায় বাইরের কান্ট্রির, ওগুলো অনেক অ্যামাউন্ট একটু বড় হয়। যেহেতু বাংলাদেশের মধ্যে আমাদের অনেক কম অ্যামাউন্টে কাজ আমি কয়েকটা করছিলাম, যেহেতু প্রাথমিক অবস্থায় শিখতেছি, তো দেখতেছি না তারা কাজ অনুযায়ী মূল্যায়ন করতেছে না, তখন আমি নিজেকে বাইরের জন্য ডেভেলপ করি এবং ওই ডেভেলপ করার পর আমি আস্তে আস্তে বুঝে যাই যে বাইরের কান্ট্রির মানুষের সঙ্গে কীভাবে কাজ করতে হবে। তো আমার এইভাবে আস্তে আস্তে 12-13টি কাজ কমপ্লিট করে ফেলে আমি ডলারটি আমি আপনার $100 করে, আমি মোটামুটি $100 করে চার্জ করছিলাম তাদেরকে। এর মধ্যে কয়েকটি কাজ $50 করে চার্জ করছিলাম। তো আমি আসলে আপনাদেরকে টিউটোরিয়াল অনেক দিন ধরে দিই নাই, কারণ সময় পাচ্ছিলাম না। সময় কাজগুলো প্র্যাকটিস করতে গেলে এবং বিভিন্ন গ্রুপে আপনার জয়েন হতে হবে। গ্রুপের রুলস অ্যান্ড রেগুলেশন সরি রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করতে গেলে অনেক সময় লাগে। পাশাপাশি একটা জবও করি, তো সে হিসেবে আমার অনেক টাইম লাগে। হ্যাঁ, আমি নিজেকে কখনো হাল ছাড়িনি, এখনও পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। মাঝখানে কাজের একটু প্রেশার কম ছিল, কাজ মাঝে মধ্যে বেশি থাকবে, মাঝে মধ্যে কম থাকে। তো যখন আমার কম থাকে আমি চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য কিছু করার। আমার যারা ফলোয়ার আছে, এখানে আমার অনেক সিনিয়র ভাইও আছে ফলোয়ার, যারা অনেক ভালো ডিজাইন করেন, আমি তাদের কাছ থেকেও শিখি। এবং যারা ছোট আছেন তারা অবশ্যই হয়তোবা আমার থেকে কিছু হয়তোবা দেখেন এবং শিখেন। যদি শিখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার কলিগদের কাছে বা আপনার ফ্রেন্ডের কাছে। এবং কোনো ধরনের যদি হেল্প লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর এখানের মধ্যে থেকে আরও অনেকে আছে যারা হচ্ছে কাজ করাইতে চায়। আমি এখান থেকেও 2-1 জনের কাজ করছি অলরেডি। যেহেতু কন্টিনিউ আসা হয় না, তো আমি যে কয়টি ভিডিও দিচ্ছি এর মাধ্যমে কয়েকটা ক্লায়েন্ট এখান থেকে আমি পাইছি। আপনারাও হয়তো একসময় কাজ করতে করতে পাবেন, কিন্তু আমি এতগুলো কথা বলার কারণ পিছনে মেন একটি কারণ, সেটি হচ্ছে আপনার অনেক ধৈর্য লাগবে। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। আমি এখনও নিজেকে মনে করি 5% কাজ শিখতে পারিনি, কারণ গ্রাফিক ডিজাইনটি হচ্ছে এমন একটি সমুদ্র,
যেখানে আপনি সাঁতরাইতে যদি সঠিকভাবে না জানেন তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমারও হয়তো বা এভাবে সময় লেগে যাচ্ছে, আমি একটু সোজাভাবে হয়তো বা চলতে জানতেছি না। যদি হয়তো বা কারো গাইডনেস পাইতাম তাহলে আরও অনেক সুন্দরভাবে স্মুথভাবে আগায় যেতাম। তো এইটার জন্যই আমার মেন হচ্ছে আপনাদেরকে কথাগুলো বলা। হ্যাঁ, যেহেতু টিকটকে তেমন একটা আসা হয় না, লিঙ্কিং, ফেসবুক, হ্যাঁ, এবং বিহেন্স, ড্রিবল এগুলো নিয়ে ব্যস্ত থাকি সব সময়। মাঝে মধ্যে ইনস্টাগ্রামেও পোস্ট করতে হয় ডিজাইনগুলো। তো সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে। আপনারা যদি এখানে দেখে খুব ভালো না লাগে তাহলে ইউটিউবে যাবেন। ইউটিউবে আমি আস্তে আস্তে ডেভেলপ করতেছি আপনাদের জন্য, এবং ইনশাল্লাহ ফিউচারে আরও অনেক ডেভেলপ করব। আপনাদের জন্য ফ্রি কোর্স রাখবো ইউটিউবে, যাতে বেসিক লেভেলের টুলসগুলো আপনারা দেখে শিখতে পারেন। তো আর হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি কেউ বলে কাজ পাচ্ছে না, তাহলে ধরে নেবেন ওর স্কিলের মধ্যে কিছু প্রবলেম আছে এবং স্কিলগুলো এখনও গ্যাদার করতে পারে নাই। তো আপনিও যদি সেম স্কিলফুল হতে চান, আর অন্য স্কিলফুল ভাইদেরকে যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে তাদেরকে আপনারা ফলো করবেন, এবং ডিজাইনগুলো ফলো করার পর আপনারা কপি করবেন। কপি করার পর ডাইরেক্টলি পোস্ট করে দিবেন না, ওগুলো আপনার প্র্যাকটিস করা শেষ হলে আপনি একটা ফোল্ডার করে রেখে দিবেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে যখন আপনি অন্যজনের ডিজাইন পোস্ট করবেন, যদি তাদের কাছে চলে যায় তো তারা আপনাকে নামে রিপোর্ট করবে, তো আপনার কেরিয়ারটি ওখানেই শেষ হয়ে যাবে। আর আপনার কাছে যদি একবার ব্যাড রেকর্ড আসে, ব্যাড SMS দেখে বায়াররা যখন আপনার ডিজাইন দেখবে, তখন নিচে কমেন্টস বা কোনো জায়গায় যখন দেখবে আপনার কপি ডিজাইন, তখন আপনার আর অর্ডার আসবে না। তো আমি আসলে ডিটেলস আপনাদেরকে বলতেছি, এভাবে কেউ টিকটকে আপনাকে বলবে কিনা আমি জানি না, বা কোনো প্ল্যাটফর্মে বা ফেসবুকে বা ইউটিউবে কেউ বলবে কিনা আমি শিওর না। কিন্তু আমার মধ্যে আমি মনে করি আল্লাহ আমার জন্য যে রিজিকটি রাখছে সেটি আর কারো জন্য হতে পারবে না। সেটি যে যতই চাক না কেন আমার রিজিক কেউ নিয়ে যেতে পারবে না। এবং আমার কাছ থেকে যদি আপনি কাজ শিখেন, কাজ শিখলে আমার কাজ কমে যাবে না, বরঞ্চ আমার কাজ আরও বাড়বে। তো আমি এই টেন্ডেন্সি নিয়ে কাজ করি। আপনারাও সেমভাবে অন্যজনের হেল্প করবেন। আমি প্রথম প্রথম হচ্ছে কাজ আসলে আপনি কাজ না আসলে অন্যজনকে ফ্রি কাজ করে দিবেন। বেশ কয়েকটি বাইরের দেশের মানুষকেও ফ্রি কাজ করে দিবেন, দেশেও করে দিবেন। তো এভাবে যখন আপনি আস্তে আস্তে পরিচিত হবেন, এটা আমি বললাম গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে লং টাইম জার্নি, দিস ইজ এ নট ইজি ফর ইউ। তো আপনি অবশ্যই প্রচুর হার্ড ওয়ার্কিং করতে হবে এবং আপনার একটি নিশ নিয়ে কাজ করতে হবে। আমি কথাটি বলতে ভুলে গেছিলাম। নিশ বলতে বোঝায় আপনি গ্রাফিক ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি থাকে। যেমন আমি যদি আপনাকে সহজভাবে বলতে চাই, কেউ হচ্ছে ভিজিটিং কার্ড, কেউ ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার, ব্যানার এগুলো নিয়ে কাজ করে, কেউ প্রিন্টিং সাইট, এগুলো প্রিন্টিং সাইটগুলো নিয়ে কাজ করে, আবার কেউ লোগো নিয়ে কাজ করে, আবার কেউ মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে। এক একজন এক একটি সাইট নিয়ে কাজ করে। তো আপনাকে নিশ, সেখান থেকে নিশ সিলেক্ট করতে হবে, ও নিশ সিলেক্ট করার মাধ্যমেই আপনি আপনার কেরিয়ারটি ডেভেলপ করতে পারবেন। একটি সবগুলোর দিক দিয়ে যদি দৌড়ান তাহলে আপনার কোনোটা হবে না। যে কোনো একটি সাইট নিয়ে যেটি আপনার সবচাইতে ভালো লাগে, যেটি আপনি সবচাইতে বেশি পারেন, ওটি নিয়ে আপনি কাজ করবেন, তাহলে হচ্ছে আপনি শাইন করতে পারবেন ইনশাআল্লাহ। আর ধৈর্য হারাবেন না। যদি ধৈর্য একবার হারায় ফেলেন তাহলে ব্যাক করাটা অনেক অনেক টাফ হয়ে যাবে। তো আই রিকোয়েস্ট ইউ প্লিজ, কোনোভাবেই ধৈর্য হারাবেন না। অলওয়েজ এনার্জি রাখবেন মনের মধ্যে যে আমার দ্বারা হবে, পাশে কে কী বলছে ডোন্ট কেয়ার, ইউ অল টাইম প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরেকবার হয়তোবা কথা হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে হয়তো আপনাদের এত কষ্ট হবে না। আর যদি কষ্ট হয় তো লাইক দেওয়ার দরকার নাই, এমনিতে দেখেই ইনশাল্লাহ চলে যাবেন। তো যদি উপকৃত হন তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।